মুহূর্তে কেউ কথা বলবেন না। এটা খুবই একটা মেজর ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এটা আপনাকে ক খ শেখাচ্ছি। আপনি যত বড়ই হন না কেন, ক খ শেখাচ্ছি। আপনি একটু বড় হয়ে গেলে কিন্তু আর ক খ শেখানোর সময় থাকে না। আপনি যখন এসএসসি পরীক্ষা দেন, ইন্টার পরীক্ষা দেন, আপনি যখন 8-এ পরীক্ষা দেন, 5-এ পরীক্ষা দেন, আপনাকে ক খ আর কখনো শেখায় না। আপনি যদি ক খতে কোনো লেকিংস থাকে, আপনার ওই লেকিংস আপনারই বহন করতে হয়। অর্থাৎ আজকের ক্লাসটা ক খর ক্লাস হচ্ছে। আমি আবারও আপনাদের সকলকে রিকোয়েস্ট করতেছি সেইটা, যে আপনি প্লিজ কেউ কোনো কথা বলবেন না অ্যান্ড শিখতে থাকেন। এবং আজকের ক্লাসটাই মনে করবেন যে আপনি ক খ শিখে যাবেন ফুললি। হ্যাঁ, তো আমি এই শীটটা হচ্ছে আমি আপনাকে প্রথমে পড়াবো। এটা হচ্ছে জাপানিজের বেসিক উচ্চারণ। এটা হচ্ছে বেসিক উচ্চারণ। হ্যাঁ, ক খ সরে অ সরে আর উচ্চারণ যেটা আছে ওইটা। এবং এইটা যদি আপনি হিসাব করেন এইরকমভাবে, যে এইটা পারলে আপনি হিরাগানা কাতাকানার উচ্চারণ, সেম উচ্চারণ সবগুলো পারবেন। এটা হলো 100%। অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড বিষয় যেটা, আপনি উচ্চারণ পারলেন, এরপরে আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনি রিডিং পড়াটা শিখতে হবে আস্তে 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 আস্তে। এখনও অনেকেরই রিডিং পড়ায় ঝামেলা, এবং আপনারা জানেন এটা একটা প্রফেশনাল কোর্স। আপনারা সবাই এখানে ম্যাচিউর, মিনিমাম ইন্টারমিডিয়েটের নিচে তো কেউ নাই, এমনকি অনার্স মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বড় বড় ভার্সিটির স্টুডেন্ট এবং এই ধরনের সবাই। হ্যাঁ, অর্থাৎ আমরা হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের ইউনিভার্সিটি এবং কি বলে শিক্ষিত সবাই। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা ক খ শিখছি। এইটা নিয়ে যে অনেক দিন অনেক বেশি সময় দেওয়া যাবে, অনেক দিন পড়ানো যাবে, এরকম বিষয় না। এটা সিম্পল একটা বিষয়, এবং আপনাকে এখানে একটু এফোর্ট দিয়ে এটা শিখে নিতে হবে। তো যেটা বিষয় প্রথমটা সেটা হচ্ছে আ। আমি যদি একবার একটু পড়ে শোনাই আপনাকে, তারপর আমি যে র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করলে সে অবশ্য পারবে, আমি জানি। যে আ ই উ এ ও, প্রথম লাইনটা আ ই উ এ ও, আ ই উ এ ও, আ ই উ এ ও। এইটা হলো আ লাইন। এই যে আ লাইন, আ লাইন, এই যে এইটা এই দিকে যে লাইনটা আছে এটা হচ্ছে লাইন, আ লাইন। আ লাইনে হচ্ছে আ ই উ এ ও। এরপরে কা লাইনে হচ্ছে কা কি কু কে কো। স, এটা হলো সা শি সু সে সো। তা চি চু তে তো। না নি নু নে নো। হা হি ফু হে হো। মা মি মু মে মো। ইয়া ইউ ইয়ো। রা রি রু রে রো। ওয়া ও উন। ওয়া ও উন। অর্থাৎ আ ই উ এ ও, কা কি কু কে কো, সা শি সু সে সো, তা চি চু তে তো, না নি নু নে নো, হা হি ফু হে হো। এরপরে হচ্ছে মা মি মু মে মো। ইয়া ইয়া ইউ ইয়ো। রা রি রু রে রো। ওয়া ও উন। এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, আমি একটু ক্লাস আছে তো, ক্লাস থেকে বেরিয়ে বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও বাসায় নাই, বাসায় নাই, আমি একটু যোগাযোগ করে নিই। হ্যাঁ, আচ্ছা, ওই বাসায় গেছে, ওই বাসায় একটু কল করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই যে এইখান থেকে হলো আমাদের, এইটা ছিল আমাদের হলো বেসিক উচ্চারণ। এইটা দিয়ে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই দিকের এই ব্যাপারটাকে বল হলো সারি বা র। তো আপনি যদি এখানে একটা জিনিস করেন সেটা, যে এই তিনটা নাম যদি আপনি মোটামুটি মনে রাখেন, এটা আমি সবাইকেই বলে থাকি যে আকাশ। আকাশ কেন? আকাশ হচ্ছে এই তিনটার প্রথম অক্ষর, যেমন আকাশা। অর্থাৎ এখানে আপনি এভাবে মনে রাখতে পারেন, আ কলামে হচ্ছে আ, সারিতে হচ্ছে আ ই উ এ ও, কাতে হচ্ছে কা কি কু কে কো, শতে হচ্ছে সা শি সু সে সো, এরপরে হচ্ছে তা, তা চি চু তে তো, না নি নু নে নো, হা হি ফু হে হো, মা, এরপরে মা এরা, মা মি মু মে মো,
ইয়া ইউ ইয়, রা রি রু রে রো ওয়া ও উন। এইটা ছিল আমাদের বেসিক হিরাগানা। আমি আপনাদেরকে আজকে আর একটা শিট পড়াবো, সেটা হলো এইটা, তবে এটা সবার শেষে পড়াবো, কারণ এইটা হচ্ছে একটা, এই যে কটা শিট পড়াবো এইটার হচ্ছে একত্রিত রূপ হচ্ছে ওইটা, যে আমি ওইখানে উচ্চারণ সহ লিখে দিছি। আমি ওই উচ্চারণগুলো আপনাদেরকে লিখতে দিব, এবং যখন আপনি লিখবেন আশা করা যায় যে আপনি যে হিরাগানা কাতাকানা যে শিখলেন এর সাথে যখন উচ্চারণ সহ লিখবেন, হিরাগানা কাতাকানা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, আশা করা যায় অটোমেটিক হয়ে যাবে যদি আপনি একটু পড়াশোনা করেন। হ্যাঁ, তো তো আমি এটা হিরাগানা উচ্চারণ শিখাইলাম, এখন হিরাগানার আসল রূপটা দেখাই। আসল রূপ হলো হিরাগানার এইটা, এবং এইটাই হলো আমি সবাইকে প্র্যাকটিস করতে বলছিলাম, বলি মাস্ট বি বলি, এবং সবাইকে বলি যে টেবিলের সামনে যেন লেফটে রাখে। এবং এটা টেবিলের সামনে লেফটে রাখলে যেটা হয়, প্রথম দিকে যখন আপনি রিডিং পড়তে যান, আপনি যখন একটু বেঁধে যান তখন এটার দিকে তাকাইলে আপনার উচ্চারণটা একটু সুন্দর হয় এবং রোমাজি লেখাটা সহজ হয়। এবং এখানে আরেকটা বলার বিষয়, সেটা হচ্ছে যে যত সুন্দর রিডিং পড়তে পারবেন আশা করি সে তত সুন্দর জাপানিজ ভালো পারবেন এবং দ্রুত পারবেন। এবং আমি আমাদের সবাইকে বলবো এটা যেন সবাই একটু ইসের সামনে, টেবিলের সামনে লেফটে রাখে। তো এইখানে যদি উচ্চারণটা আমি আপনাদেরকে দেখাই, ওই সেম উচ্চারণটাই এই শিটটাই এইটা হচ্ছে প্র্যাকটিস শিট, এইটা পড়ানোর শিট, এটা প্র্যাকটিস শিট। যে আপনি এখানে একটা জিনিস দেখতে পারতেছেন যে এই যে যেমন 1 এটা হলো প্রথম দাগ, 2 এটা হলো দ্বিতীয় দাগ, 3 এইটা হলো তৃতীয় দাগ, 1 2 3 এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, এটা হলো 1 প্রথম দাগ, 2 দ্বিতীয় দাগ, এই যে এইটা হলো 1 প্রথম দাগ, 2 দ্বিতীয় দাগ। এবার যদি আপনি দাগায় দাগায় প্র্যাকটিস করেন একদম সহজ, খুব সহজ হয়ে যাবে। এবং এখানে আ ই উ এ ও, কা কি কু কে কো, সা শি সু সে সো, তা চি ইচু তে তো, না নি নু নে নো, হা হি ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়, রা রি রু রে রো, ওয়া ও উন। এইটা হচ্ছে আমাদের উচ্চারণ। এখন হিরাগানা কাতাগানাতে কিছু যুক্তবর্ণ থাকে, যুক্তবর্ণটা একটু পরে দেখাই, তার আগে একটা জিনিস দেখাই। এইটা দেখেন আপনারা, যে এই যে দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্নর নাম হচ্ছে তেন তেন, আর এই যে একটা গোল চিহ্ন দিলাম এটার নাম হচ্ছে মারু। তো একটা মজার ব্যাপার হলো, এই কা লাইনের উপরে যখন এই তেন তেন অর্থাৎ এই দুইটা দাগ দেওয়া হয়, কা হয়ে যায় গা, তার মানে কি হয়ে যায় গি, কু হয়ে যায় গু, কে হয়ে যায় গে, আর কো হয়ে যায় গো। অর্থাৎ উচ্চারণটা আগে ছিল কা কি কু কে কো, যখন আমরা তেন তেন দিলাম তখন হয়ে যায় গা গি গু গে গো, গা গি গু গে গো। হ্যাঁ, এই হলো উচ্চারণটা হয়ে যায়। এরপরে যেটা সেটা হলো যা জি জু জে জো, যা জি জু জে জো। এরপর হলো তা লাইন, তার উপরে যখন তেন তেন দেয় তখন হয়ে যায় দা, অর্থাৎ আগে ছিল তা চি ইচু তে তো, এখন হয়ে যাবে এরকম, যেহেতু দা হয় এরকম উচ্চারণ হবে দা জি জু দে দো। এরপরে হা, হা লাইন, এবং হা লাইনটা একটা মজার লাইন, যে আগে উচ্চারণ ছিল হা হি হু হে হো, এর উপরে যখন আমরা তেন তেন মানে এরকম দুইটা দাগ দিছি তখন এটা হয়ে গেছে বা বি বু বে বো। এবং একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এরকম একটা গোল চিহ্ন আছে, ওইটার নাম হলো মারু। অর্থাৎ হার উপরে যখন মারু দেওয়া হয় হয়ে যায় পা পি পু পে পো, পা পি পু পে পো। এবং এই মারুটা শুধুমাত্র এই হা লাইনের উপরেই বসে, এবং যখন হার উপরে মারু বসে তখন হয়ে যায় পা, পা পি পু পে পো, পা পি পু পে পো, পা পি পু পে পো। এইটা হয়ে যায়, হা লাইন হয়ে যায় পা পি পু পে পো। এইটা ছিল একটা মজার ব্যাপার। অ্যান্ড যে ব্যাপারটা এখানে যুক্তবর্ণটা, আমি কেন খাতাকানা থেকে যুক্তবর্ণটা দেখাচ্ছি, এটা একটা রুলস বা কারণ আছে। কারণটা হলো, হ্যাঁ হ্যাঁ এই কি অবস্থা,
কন্টাক্ট করছেন? ও আচ্ছা আচ্ছা, হইতে পারে হইতে পারে। তো ওই যে আর এরা আপনার ওই যে পেমেন্টটা আজকে করে দিতে পারবেন একটু, আমার একটু দরকার ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেন্সে ঠিক আছে। আপনি মিউট। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও দিয়ে দিব, আপনি জাস্ট দেখে নিন একটু, হ্যাঁ। ওকে বললেন, আজকের ক্লাসের ভিডিওটা দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দিয়ে দেন, আমার একটু জরুরি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাইলে হচ্ছে কি এর সাথে হচ্ছে, দেখেন একটা জিনিস আমরা পড়ে আসছিলাম একটু আগে, যে এই যে এই জিনিসটা ইয়া, ইউ আর হলো ইও, এই তিনটা জিনিস একটা মজার ব্যাপার হলো, সকল অক্ষরের সাথে তার উচ্চারণ ভিন্ন করার জন্য এই তিনটা অক্ষরই ব্যবহৃত হয়, ইয়া, ইউ আর হলো ইও। তো যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, এইটা ছিল কি, এই যে এখানে দেখেন আপনি কি, কি, এই যে কি, এই কি এর সাথে যখন ইয়াটা যুক্ত হচ্ছে উচ্চারণ হয়ে যাচ্ছে কি ইয়া, তার মানে কি ইয়া। কি এর সাথে ইও যুক্ত হলে হচ্ছে কি উ, অর্থাৎ উচ্চারণ হয় এরকম, কয় রস্যুকারে কি, অন্তস্তয় রস্যুকার, রস্যু, এই যে কি উ। আর এইটা হলো কি অন্তস্তয় ওকার, কিও, অর্থাৎ এইটা হলো কি অন্তস্তয় আকার, কিয়া, অর্থাৎ কিয়া, কিউ, কিও। এই জিনিসটা যদি আপনি ভালো পারেন, আপনি রিডিংয়ে কোথাও ঠেকবেন না এবং রিডিংটা আপনার স্মুথলি হয়ে যাবে। এরপর হলো শি এর সাথে ইয়া হয়ে গেল সা, অর্থাৎ উচ্চারণটা হয় শিয়া না হয়ে উচ্চারণটা হয় সা। এরপর এই শি ইউ উ, এই উচ্চারণটা হয় সু, আর এটা হলো শো, 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 অর্থাৎ সা, সু, শো। এরপর চি এর সাথে যখন ইয়া দিছে উচ্চারণটা হয়েছে এটা চা, এইটা হলো চু, এইটা হলো চো, চা, চু, চো। এরপর একটা উচ্চারণ নি এর সাথে ইয়া, উচ্চারণটা হয় নিয়া, নিয়া। এরপরটা হলো নি অন্তস্তয় রস্যু, নি উ। এরপরটা হলো নি ও, নিয়া, নিউ, নিও। এরপর হলো হিয়া, হি উ। এরপর হলো হিও, হিয়া, হি উ, হিও। এরপরে হলো মিয়া, মি এর সাথে দিছে ইয়া, উচ্চারণ হয় মি আ, মি উ, মি ও। এরপর হচ্ছে রি এর সাথে ইয়া, উচ্চারণ হয় রিয়া। এরপর হলো রি উ। এরপর হলো রিও, রিও। এইটা ছিল আমাদের কিছুটা যুক্তবর্ণ, এবং যুক্তবর্ণের আর একটা অংশ আছে, সেটা ছোট্ট একটা অংশ, এটা আমরা আপনারা একটু দেখলে পারবেন। দেখেন কি এর সাথে এর উপরে যখন আমরা তেন তেন দিই হয়ে যায় গি, গি এর সাথে ইয়া হয়ে যায় গিয়া, গি উ, গিও, গিয়া, গি উ, গিও। জি এর সাথে ইয়া যা, জু, জো, যা, জু, জো। বিয়া, বিউ, বিও, পিয়া, সেন্সে পিউ, সেন্সে একটা পিও। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে এই প্রত্যেকটার মধ্যে আপনার এই যে কিয়া, কিও, কিও, কিন্তু এটার মধ্যে এ, যা, জু, জু হলো কেন শুধু অনলি? এই যে দেখেন না জি, এরপর হলো ইউ, উচ্চারণটা হবে জু, জু, জু। জু, হ্যাঁ জু, উচ্চারণটা হবে কি এটা জু। তো আর বাট। এটা হলো জো, এটা হলো জো, আর এটা হলো যা, উচ্চারণটা একসাথে কি হচ্ছে যা। দেখেন একটা জিনিস মজার ব্যাপার, এখানে আপনি একটা সুন্দর কোশ্চেন করছেন, এইখান থেকে যদি আমি বুঝাই আপনারে, এইটা মূলত ছিল হলো শি, এইটা ছিল হলো শি, এর সাথে যখন তেন তেন দিছি হয়ে গেছে হলো জি, জি এর সাথে ইয়া, উচ্চারণটা হয় যা, যা। অর্থাৎ আমাদের একটা কথা আছে যা আরিমাসেন, মানে নেগেটিভ একটা অর্থ প্রকাশ করে, যা আরিমাসেন,
তো ওই যে ওই ক্ষেত্রে যে যা হবে উচ্চারণটা জি এর সাথে ইয়া, কিন্তু শির পরে তেন তেন দিলে হয় জি, কিন্তু যখন যা লিখতে যাইতেন ভুল হয়ে যেত না, কেমনে লিখতেন? এই শি এর সাথে ইয়া দিলে এটা রুলস যে হয়ে যাবে যা, জি এর সাথে ইয়া দিলে এটা হয়ে যাবে যা, এটা রুলস, এটা নিয়ম, এটা এখানে দেওয়া আছে, এটা আপনাকে পড়তে হবে, হ্যাঁ, পড়েই মনে রাখতে হবে। এরপর হলো বি আ বি উ বিও, পিয়া পি উ পিও, পিয়া পি উ, এরপর হলো পিও। এই যে যে তিনটা কথা, এই তিনটা কথা আপনার এই যে যে চারটা, এটা আপনার মনে রাখতে হবে। এবং এত সহজে যে ব্যাপারটা মনে থাকবে এইরকম না, কিন্তু জাপানিজ এতটা সহজ না, হ্যাঁ, একটু কঠিন। এবং যেহেতু আপনারা সবাই এবং এইটা যারা এই ভাষাটা যারা শেখে সবাই যেহেতু শিক্ষিত, অবশ্য কষ্ট হয় না, এবং প্রথম দিকে একটু সমস্যা হয়, তারপরে এটা পারা যায়। এবং এখন যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা দেখলে একটু ভয় পাইতে পারেন, অনেকে 1 মাস পড়ার পরে মনে করবেন যে পারি না, অনেকে 6 মাস পড়ার পরে মনে করবেন যে পারি না, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। খাতাখানা আমাদের ব্যবহৃত হয় একদমই কম, 20%-এরও কম, এবং পরীক্ষায় আসে না বললেই চলে। আমাদের যে পরীক্ষা হয় ওইখানে একদম আসে না বললেই চলে, খাতাখানার ব্যবহারটা একদমই নগণ্য, এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। তবে আপনাকে পারতে হবে, কারণ আপনি একটা প্যাসেজ পড়তে গেছেন, প্যাসেজের মধ্যে কাতাকানায় কিছু উচ্চারণ ছিল, কাতাকানায় উচ্চারণ ছিল, আপনি পারলেন না, তখন আপনার কাছে প্যাসেজটা পড়া ভালো লাগবে না। এই জন্য আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে আপনার কাতাকানাটা পারতে হবে, আপনি কাতাকানাটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এইটা আপনাকে পারতেই হবে, হ্যাঁ। অ্যান্ড আরেকটা ব্যাপার আপনারা জানেন যে হিরাগানা দিয়ে হচ্ছে জাপানিজ নিজস্ব শব্দগুলো লেখে, আর কাতাকানা দিয়ে হচ্ছে কি লেখে, বাইরের শব্দগুলো লেখে। এবং কাতাকানা আপনার লাগবে, যেমন আমি যখন জাপানে জন্মগ্রহণ হইতো আমার, বা আমি যদি জাপানে জন্মগ্রহণ করতাম তাহলে আমার নাম লিখতো কাতাকানা দিয়ে। আমি যেহেতু জাপানে জন্মগ্রহণ করি নাই, আমি যেহেতু ফরেনার জাপানিজদের কাছে, আমার নাম লিখবে কাতাকানা দিয়ে, ঠিক আছে। এবং উচ্চারণটা যদি আমি আপনাদেরকে একটু বলি, যে আগে যে উচ্চারণ পড়ে আসছি ওইটাই, বাট চিহ্নটা ভিন্ন, আ ই উ এ ও। আশা করি সবার কাছে এই শীট আছে, এবং শীটেই দেখানো আছে যে আপনি কোন দিকে কোন দাগটা দিবেন, প্রথমে কোন দাগটা দিবেন, দ্বিতীয়তে কোন দাগটা দিবেন। এখন যে ব্যাপারটা শুধু বাকি সেটা হচ্ছে আপনার চেষ্টা, আপনি 8-10 বার চেষ্টা করলে ইজিলি হয়ে যাবে। এরপরে ই ও, এইটা তো বললাম, আ ই উ এ ও, কা কি কু কে কো, সা শি সু সে সো, তা চি ইচু তে তো, না নি নু নে নো, হা হি ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ই উ ইও। আগে অন্য পদের ছিল, এখন অন্য পদের, চিহ্নটা ভিন্ন জাস্ট, আর লেখাটা একই, এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই। রা রি রু রে রো, ওয়া ও উন, আগের মতোই, জাস্ট উচ্চারণটা একটু ভিন্ন, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। এবং আর একটা বিষয় সেটা হলো এইটা, যে দেখেন গা গি গু গে গো, গা গি গু গে গো, অর্থাৎ আগে ছিল না যে যে তেন তেন দিলে কা হয়ে যায় গা, সেম এখনো তাই, যে কা হয়ে গেছে গা, গা গি গু গে গো। এরপর হচ্ছে জা জি জু জে জো, জা জি জু জে জো, জা জি জু জে জো। এরপর হলো দা জি জু দে দো। এরপর হলো বা বি বু বে বো, পা পি পু পে পো। পা হয়েছে কেন, হার উপরে মারু দিলে পা হয়ে যায়, এটা হলো গোলটার নাম হলো মারু, মারু দিলে হয়ে যায় পা, পা হয়ে যায়, হ্যাঁ। এরপরে আর উপরে তেন তেন ই দিলে হয়ে যায় পা। এরপরে কি এর সাথে আকার, কিয়া। এরপর হলো কি উ, ওই যে আগে যেরকম ছিল ওই রকমই, আপনি জাস্ট একটু চেষ্টা করতে হবে, উচ্চারণ আপনি জানেন, আপনি জাস্ট একটু চেষ্টা করবেন, এটা লিখবেন আর বলবেন, মুখে মুখে জিগির করবেন আর বলবেন। জিগির বলে ফেলছি, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে শি এর সাথে ইয়া, সা, সা সু শো, চা চু চো, নিয়া নি উ নিও। এরপরে হচ্ছে
হিয়া হিউ হিও, মিয়া মিউ মিও, রিয়া রিউ রিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওটা ম্যানেজ হয়েছে? কই থেকে নিছেন? ও আচ্ছা, তো যান, ওইটা দেওয়া যাবে না, আমি দেবানে। আচ্ছা ঠিক আছে, যান। কি রে, হঠাৎ করে ওয়াইফাই রাউটার এরকম করতেছে কেন? ওয়াইফাই অফ হয়ে গেছে, আমি ঠিকই পাই নাই। ওয়াইফাইতে এত জ্বালানো জ্বালাইতেছে, বুঝছো দাদু? ওয়াইফাই তো রাউটার চেঞ্জ করতে হবে আজকেই। রাউটারটা একটু অফ করো তো দাদু, আবার অন করো, অফ করে জাস্ট ওই সুইচটা অন করে দাও। আমি ঠিক পাই নাই, পোলাপানে তো ভাবছি আমি বেরিয়ে গেছি। ওই স্টুডেন্টদেরকে কি হয়ে গেলাম এদের সামনে, তো ভালো লাগে না এসব আমার। আমি তাই তো বলি, আমি নাই কেন? অন করছো না? ওইতে খুব জ্বালানো জ্বালাইতেছে, বুঝছো? ওই থেকে জ্বালাইলে বলো তো ক্লাস না এটা, তখন বা মানুষ কীভাবে এটাতে। ওয়াইফাই রাউটার আজকে চেঞ্জ করে ফেলাইতে হবে, রাত্রে দেখি বাজারে যে সৌরভরে বলতে হবে যে কী রাউটার দিয়েছো তুমি, এটা আমি আমার সমস্যা। আর রাউটারটা এইখানে এনে লাগাবো চাইতেছি, বুঝছো? সবাই ক্লাস আছে, আমি জাস্ট ক্লাস আসছি, বাইরে ছিলাম। মিনাসান সুমিম আছেন? আমি আসছি, হ্যাঁ আমি আসছি, একটু বেরিয়ে গেছিলাম, আমার একটু সমস্যা হয়েছিল। তো তো আমি কথা বলছিলাম আপনাদের সাথে, আপনারা অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। তো রাউটারে ছেড়ে দিছিল, এইটাই সমস্যা, টেকনিক্যাল সমস্যা। হ্যাঁ, আমার সমস্যা না, এটা ফিক্স হয়ে যাবে আজকেই আশা করা যায়। এটা রাউটারটা চেঞ্জ করে ফেলবো আশা করা যায়। তো যেটা ব্যাপার সেটা হলো, হয়তো আপনারা এখন আবার দেখবেন সবাই স্ক্রিনটা। আর হিরাগানা কাতাকানার ব্যাপারে আমার যে পরামর্শ আপনাদের প্রতি, যে কেউ বিন্দুমাত্র অলসতা করবেন না, অ্যান্ড হলো এটা লিখে নেবেন, অ্যান্ড কয়েকবার করে লিখবেন। লেখার বিকল্প কিছুই নাই হিরাগানা কাতাকানা শেখার ক্ষেত্রে, লেখার বিকল্প কিছুই নাই। আপনি যত লিখবেন তত শিখবেন। আপনি যদি এরকম হয় যে কেউ আপনাকে শিখাই দিবে বা কেউ পড়াই দিবে, হিরাগানা কাতাকানা 6 মাসও লেগে যেতে পারে। হ্যাঁ, 6 মাসও নাও পারতে পারেন, এইটা শিওর। আর এখানে সব ফরেন ল্যাঙ্গুয়েজের থেকে জাপানিজ আলাদা, কারণ এইটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা দিতে হয়, তাই না? লিখিত পরীক্ষা দিতে হয়, তার মানে আপনার পড়তে হবে, নাহলে তো লিখিত পরীক্ষা দিতে পারবেন না। ধরেন বাংলা ভাষা, এটা কিন্তু আমরাও জানি, বাপ দাদা মুরব্বী যারা আছে এরাও জানে, আপনিও জানেন, তারাও জানে। কিন্তু যদি তাদেরকে একটা পরীক্ষা দিতে দেন, তারা কিন্তু দিতে পারবে না, তাই না? পরীক্ষা দিতে গেলে ঝামেলা তাদের। সেম জাপানিজটা যদি আপনি শুধু ভাষা শিখতে চান তাহলে হবে না, আপনার পড়াও জানতে হবে, লেখাও জানতে হবে। কেন? কারণ আপনি তো পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে পাশ করলে তো দ্বিতীয় তৃতীয় ধাপ একটা রিকোয়ারমেন্ট আছে তো আপনার। এই জন্য আমি যেটা বলি, আমার আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনি বেশি বেশি লিখবেন। এই ভাষাটা শেখার জন্য হিরাগানা কাতাকানা
লিখার কোনো বিকল্প নেই। অ্যান্ড আপনি আপনার টেবিলের সামনে লেফটে রাখবেন কেন? কারণ হচ্ছে আপনি যখন ওই রুমে ঘোরাঘুরি করবেন, হাঁটাহাঁটি করবেন, আপনার মন না চাইলেও আপনি ওইটার দিকে তাকাবেন বারবার। আর তাকানো মানেই আপনি ওইটারে, মানে ওইটা আপনার মস্তিষ্কে কিছুটা হইলেও কাজ করবে, তাই না? অ্যান্ড এটাই যখন আপনি এরকম ব্যবহার করতে করতে আপনি একটা পর্যায়ে আসবেন, দেখবেন মনে থাকবে এটা। হ্যাঁ, প্রথম দিকে মনে হয় এরকম যে এইটা মেবি মনে থাকার বিষয়ই না। হ্যাঁ, আমি যখন ফার্স্টলি আমার কলেজে যখন আমি ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারে যাই, ভাষা শিখতে যাই, তখন যখন হিরাগানা কাতাকানা আমি চেষ্টা করতেছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে অন্তত আর যাই হোক জাপানিজ আমার দ্বারা সম্ভব না, কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, তো সেইটা কিন্তু সম্ভব হয়েছে এবং ভালোই সম্ভব হয়েছে। হ্যাঁ, তো আপনাদের দ্বারাও সম্ভব হবে, এরকম ভেঙে পড়ার কোনো ওয়ে নাই। কিছুদিন সময় লাগবে। এখনও যারা ভাবতেছেন আমি তো অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি, আমি পারি না, আমার মনে থাকে না, এইটা ভুল। বা আজকে থেকে চেষ্টা করতেছি মনে থাকে না, তাও ভুল। থাকবে, তবে একটু চেষ্টা করতে হবে। এবং আপনি দরকার প্রয়োজন পড়ে আজকের এই ক্লাসটা শেষে ক্লাসে রেকর্ড দিয়ে দেবো, আবার ক্লাসটা দেখেন, আর একবার দেখেন, দেন আপনি আপনার শিটটা হাতে নেন, দেখেন এর মধ্যে কি আছে, কেন মনে থাকে না, তাইলে মনে থাকবে। তো আমি যদি এটুকু একটু পড়াই, যে যে এটা হলো কি, কি এর সাথে হলো আকার আছে, এই তেন তেন আছে, কি হয়ে গেছে গি, এর সাথে যখন ইয়া দিছে হয়ে গেছে, উচ্চারণটা হয় এরকম গি আ, গি আ। এরপরে যখন ইও দিছে হয়ে গেছে গি উ, আর গি ও, গিও। এরপরেরটা হলো যা, ওই যে এর আগে আপনি যে বলছিলেন যে স্যার এটা যা জু কেন হইলো, ওইটাই, যে যা, শির উপরে তেন তেন দিছে হয়েছে জি, এর সাথে ইয়া, উচ্চারণ হয় একসাথে যা জু জো, যা জু জো। এরপর হচ্ছে হির উপরে দিছে তেন তেন, হ্যাঁ, হির উপরে তেন তেন দেওয়ার পর হয়েছে বি, এর সাথে হলো হির উপরে তেন তেন দেওয়ার পর হয়েছে বি, এর সাথে ইয়া। এইবার উচ্চারণটা এরকম বিয়া, বি আ, বি উ, বি ও, বি ও। এরপরে আপনারা জানেন শুধুমাত্র হা লাইনের উপরে মারু বসে, মারু, হার উপরে মারু বসলে হয়ে যায় পা। তাহলে হির উপরে যখন মারু দিছে হয়েছে পি, এর সাথে ইয়া, পিয়া, পি উ, পিও। এই ছিল আপনাদের হচ্ছে খাতাগানা এবং হিরাগানার উচ্চারণটা। এটা আমি জাস্ট বলে দিছি, এটা যে এত সহজে হয়ে যাবে তা না, বাট আপনার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে হবে, কিন্তু একটু চেষ্টা থাকা লাগবে আর কি। তারপরে লেখা আছে সেটাতে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটার অর্থ হচ্ছে গাইতে গাইতে গায়েন। হ্যাঁ, জানেন তো আপনারা যে গাইতে গাইতে গায়েন বলতে কি বোঝায়, এটা পড়ে আসছেন সবাই, যে গাইতে গাইতে গায়েন। হ্যাঁ, যে অনেক চেষ্টা করলে আপনি ওইটা পারবেন, এটাই এটার ভাবার্থ বোঝায় এটা দ্বারা। হ্যাঁ, অ্যান্ড আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে আপনাদের সবার নিত্যদিনের প্রয়োজনীয়, যে প্রথমে আমি হিরাগানা পড়াইলাম উচ্চারণটা, যে কারণ হিরাগানা কাতাকানা একই উচ্চারণ। হিরাগানা মনে রাখার জন্য তিনটা শব্দ বলে দিলাম, আকাশ, তানহা আর হলো মায়েরা। এই তিনটা মনে থাকলে আপনার হিরাগানা কাতাকানার উচ্চারণ মনে থাকে। তারপরে আমি আপনাকে শেখাইলাম হিরাগানা লিখতে হয় কিভাবে, কোন দাগটা কখন দিতে হয়। এক মানে কি, প্রথম দাগ, দুই মানে হচ্ছে দ্বিতীয় দাগ, তারপরে আবারও এক মানে হচ্ছে প্রথম দাগ, দুই মানে হচ্ছে দ্বিতীয় দাগ, তিন মানে তৃতীয় দাগ। এইভাবে লিখতে হয় কিভাবে, ওইটা শেখানোর জন্য এই শিট দুইটা করলাম। এখন আমি আপনাকে যে জিনিসটা শেখাবো, যে দেখেন এটার ব্যবহারটা কেমন। হ্যাঁ, এই শিটটা দেখেন যদি একটু সবাই, এটা হলো আমাদের স্কুলের নাম অ্যান্ড হলো আমাদের মোবাইল নম্বর, এই যে যদি কেউ যোগাযোগ করেন করবেন। এরপরে যে জিনিসটা আছে 7 days নেম অফ জাপানিজ। হ্যাঁ, যে আপনারা জানেন যে আমাদের বাংলায় তো 7 দিন আছে, তাই না? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, তাই না? এইভাবে তো আছে। জানেন যে আমাদের অফ ডে হচ্ছে গভর্নমেন্ট অফ ডে কবে কবে, শুক্রবার এবং শনিবার। জাপানিজদের যারা জাপানিজ আছেন তারা মেবি জানেন, জাপানিজরা হচ্ছে কাজ প্রিয় লোক। হ্যাঁ, ওরা কাজকে অনেক ভালোবাসে, সেই ক্ষেত্রে ওদের বন্ধ কোম্পানি ভেদে শনিবার রবিবার হয়, বাট ওরা হচ্ছে বিশেষ করে বন্ধ দেয় হচ্ছে আপনার রবিবারটা। হ্যাঁ, রবিবার। অ্যান্ড আপনারা আরেকটা জিনিস মজা পাবেন এখানে পড়ে, সেইটা হলো এই শিটটা আপনাদের জন্যই করা হয়েছে, কারণ আপনি যাতে উচ্চারণটা পারেন। এই যে মাঝের লাইনটা লাল অক্ষর দিয়ে করা আছে,
এইটা এখন আপনারা কেউই জানেন না, এটা নিয়ে মাথা গোলানোর দরকার না। এটা যে আছে, এটার অস্তিত্ব যে আছে এটা বোঝানোর জন্য এখানে দিয়ে রাখছি। এখন এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই, মাথা গোলানোর দরকার নেই। কাঞ্জি বলে একটা কথা আছে, ওইটা পরে, ওইটা আরও পরে। তো এখানে একটা জিনিস দেখেন যে যেমন শনি এরপরে আছে বার, রবি এরপরে আছে বার, এরপর যদি ইংলিশে যান সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, প্রত্যেকটা শেষ আছে ডে ডে ডে। আর আমাদের বাংলায় আছে বার বার বার। জাপানিজে ওরকম একটা কথা আছে, সেইটাকে বলে ইয়োবি, ইয়োবি। অর্থাৎ আমার যদি বাংলায় বলেন শনি, আর বারকে যদি জাপানিজে বলেন শনি ইয়োবি, রবি ইয়োবি, মঙ্গল ইয়োবি। এখন এই এই শনি রবিটাকে আপনি জাপানিজ করেন, তাইলে হয়ে যাচ্ছে যে শনিবার, রবিবার, রবিবার হচ্ছে নিচি ইয়োবি, নিচি ইয়োবি, নিচি এর সাথে ইয়োবি, রবিবার। এবং এখানে দেখেন আপনি যে মজাটা পাবেন, এই যে নি প্রথমটা, তারপরে চি, এই যে আমরা এখানে ইংলিশে লিখছি এটাকে বলে রোমাজি, প্রথমটা নি, তারপরে এই যে সি এইচ আই, নিচি, এরপরে টুকু ইয়োবি, নিচি ইয়োবি। এখান থেকে আপনি দুইটা টাস্ক পাবেন। একটা টাস্ক হচ্ছে, একটা টাস্ক হচ্ছে আপনার যে আপনি কেবল হিরাগানা কাতাকানা উচ্চারণ পড়ে আসছেন, এখানে হিরাগানা কাতাকানার কিছুটা ব্যবহার এবং ওইটা ইংলিশে অর্থ লেখা, এবং এই যে এইটার নিচেও এইটার উচ্চারণটা ইংলিশে লেখা। তার মানে আপনি যদি একটু একটু ফলো করেন, এইখানে কি লেখা, নি, নি, এই নিটার দিকে তাকান, এইখানে দেখেন এই যে নি, সেম নি, ওইখানেও এনআই দিয়ে লেখা ছিল, এইখানেও এনআই দিয়ে লেখা। এই যে চি, নিচি ইয়োবি, এইখান থেকে যদি আপনি ওই চার্টের সাথে এই শব্দগুলোকে রিলেট করেন, আস্তে আস্তে মিলাই মিলাই পড়েন, এইটা হলো মনে রাখার জন্য এইটা করবেন আপনি। তো আমরা বারটাকে কেমনে মনে রাখবো, নিচি ইয়োবি গেচ্ছু ইয়োবি, নিচি ইয়োবি গেচ্ছু ইয়োবি। নিচি ইয়োবি হলো সানডে, নিচি ইয়োবি কি মন্ডে বা সোমবার, অর্থাৎ নিচি ইয়োবি রবিবার, গেচ্ছু ইয়োবি এটা হলো সোমবার, কাই ইয়োবি মঙ্গলবার, সুই ইয়োবি এটা হলো বুধবার, মোকু ইয়োবি বৃহস্পতিবার, কিন ইয়োবি শুক্রবার, দো ইয়োবি শনিবার। শনিবারটাকে তারা দেখেন শেষে রাখছে, তার মানে তাদের সপ্তাহটা কি অফ ডে হচ্ছে রবিবার প্রথম দিন। অর্থাৎ এখানে যদি আপনি এই প্রত্যেকটা থেকে ইয়োবিটাকে বাদ দেন, ইয়োবি, ইয়োবি অংশটাকে যদি বাদ দেন, আমি প্রত্যেক ইয়োবিকে আমি লাল কালি করে দিচ্ছি, এই যে লাল করে দিলাম, আপনি তাইলে যে জিনিসটা পাবেন, ইয়োবি মানে হলো বার বা ইংলিশে বললে ডে। তার মানে যদি এই পাশ থেকে আপনি এখন উচ্চারণ করেন, নিচি গেচ্ছু কা সু মোকু কিন দো, অর্থাৎ নিচি ইয়োবি, গেচ্ছু ইয়োবি, কা ইয়োবি, সু ইয়োবি, মোকু ইয়োবি, কিন ইয়োবি, দো ইয়োবি। এবং এই পাশে জাপানিজটা ধরেন আপনি পারেন না, জাপানিজ আপনি পারেন নাই, কিন্তু এই রোমাজি দেখে যদি আপনি উচ্চারণ করেন, একদম ফ্রেশার, একদম জীবনেও জাপানিজ পড়ে নেই, কিন্তু সে তো ইংলিশ পড়ছে, তাই না, ইন্টারমিডিয়েট পাস করছে, অনার্স পাস করছে, ইংলিশ পড়ছে না, এইটা দেখে সে উচ্চারণ করতে পারবে। এবং আপনি আপাতত যেটা করবেন, 7 দিনের নাম শেখার জন্য এইগুলো মুখস্থ করে ফেলাবেন। এইটা হলো ইজি, একদমই ইজি। এইটা এই 7 ডেজ নেম, প্রথমে অনেকের কাছে মনে হইতে পারে স্যার মনে হয় কী অবস্থা হলো বুঝলাম না, একদিনে এত কিছু কেন দিচ্ছে। এত কিছু দেওয়ার পিছনে অনেক রিজন আছে, তার মধ্যে একটা রিজন হচ্ছে আপনি যে হিরাগানা কাতাকানা শিখছেন ওইটা রোমাজি দিয়েই প্র্যাকটিস করতে হয়। আপনি যতবারই শুধু সোজাসুজি লিখে যান না কেন, যখন আঁকা বাঁকা তাকাবেন তখনই লাভ হবে। হ্যাঁ, অর্থাৎ এইটা যখন প্র্যাকটিস করবেন তখন হিরাগানা কাতাকানাটা অনেক বেশি মনে থাকবে। তাহলে এখানে ছিল ডে, এখানে হলো ইয়োবি, ডের সাথে ইয়োবি মিল আছে, তাই তো, ডে অর্থ বার, ইয়োবি অর্থ বার। এইবার হলো 12 মাসের নাম। 12 মাসের নাম আমরা শেখাবো একটু পরে। 12 মাসের নামটা হলো খুবই ইজি যদি আপনি এইটা পারেন। এইটা এখন না, এইটা এখন দেব না আজকে। এই যে এইটা দেখেন, আমরা তো সবাই গণনা করি, তাই না, গণনা তো সবাই জানেন যে গণনা কি জিনিস। সেইটা হলো আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা এইভাবে গণনা করি। যে কিভাবে গণনা করি, যে 1 2 3,
জাপানিজরা সেম 1-2 কে কি বলে? এই দেখেন 1, এইখানে যেটা লিখছে এটা আপনার দেখা দরকার নাই, আপনি এখানে লাল কালি দিয়ে লিখছে এটা ই, এটা হলো ই, আর এই যে হলো চি, ইচি। এই যে দেখেন ই কোথায় ছিল, আমি যদি আপনাকে দেখাই, এই যে হলো ই, আর এই যে হলো এই যে তা চি, তার মানে এখানে হলো কি ই চি মানে 1। আপনি এইভাবে পড়বেন ই চি 1, নি 2, নিটাকে যে রোমাজিতেও লেখা আছে। রোমাজি কাকে বলে? রোমাজি হলো জাপানিজ অক্ষরের উচ্চারণ ইংলিশে লেখা, এটাকে বলে রোমাজি। জাপানিজ অক্ষরকে ইংলিশে উচ্চারণ করাকে বলে রোমাজি। রোমাজি, হ্যাঁ। ইচি নি, তাহলে ইচি হলো 1, নি হলো 2, সান হলো 3, শি অথবা ইয়ন এটা হলো 4, গো এটা হলো 5, রোকু এটা হলো 6, শিচি বা নানা এটা হলো 7, হাচি এটাকে বলে হলো 8, কু অথবা কিও এটাকে বলে হলো 9, জু মানে হচ্ছে 10। এইবার একটা জিনিস দেখেন, আমরা আগে কি পড়তাম 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত যখন আপনি পারেন তখন আপনি বলেন না 10 এর পিঠে যদি 1 দাও হয়ে যাবে 11, 10 এর পিঠে যদি 2 দাও হয়ে যাবে 12। তার মানে এই জাপানিজও সেম। এইখানে হলো মজাটা, যে আপনি এই যে জু এইটা অর্থ 10, এর পিঠে যদি আপনি 1 দেন হয়ে যাবে 11। তার মানে 1 এর জাপানিজ কি ইচি, এই যে ইচি পড়ে আসলাম, তার মানে এই জুর পিঠে আপনি ইচি দেন, জু ইচি মানে 11। জুর পিঠে নি দেন, নি অর্থ 2, জু নি 12, জু সান 13, জু ইয়ন 14। সেম জিনিসটা আমি একটু 20 পর্যন্ত দেখাইছি যাতে আপনি প্রতিটা পারেন। এই যে জু ইচি, ইচি মানে 1, জু মানে 10, 10 আর 1 11, এই যে 11। জু নি, জু এরপরে নি, নি মানে 2 আর জু মানে 10, 10 আর 2 12, জু সান তার মানে জু অর্থ 10, সান অর্থ 3, জু সান মানে 13। জু ইয়ন অথবা শি, আপনি ইয়ন বলতে পারেন, ইয়ন মানে 4 আর জু মানে 10, 10 আর 4 14। এরপরে জু গো মানে 15, জু রোকু মানে 16, জু নানা তার মানে 17, জু হাচি 18, জু কিও মানে হচ্ছে 19, নি জু এটাকে বলে হলো 20। তার মানে নিজু ইচি এটা 21, নিজু নি 22, এইভাবে। হ্যাঁ, নিজু মানে যেহেতু 20, এর সাথে ইচি লাগাইলে 20 আর 1 21, এইভাবে গণনাটা আসবে। হ্যাঁ, এবং এইটা আপনার আপাতত এই পর্যন্ত যাওয়া দরকার, আপনি 20 পর্যন্ত মুখস্থ করেন। এরপর আর কয়েকটা শব্দ আপনার জানতে হবে। এটা যদি আমি আপনাকে একটু জানাই, এটা না এইটা সেনমান, হ্যাঁ হ্যাঁ এটা একটু বলে দিই, এটা না বললে কেমন যেন হয়ে যাবে, সংখ্যাটা একটু অপূর্ণাঙ্গ থেকে যায়। যে আমরা বলি যে এরপরে দেখেন আপনি 21 পর্যন্ত পারলে তো আপনি 100 পর্যন্ত পাইরেই যাইতেছেন। এরপরে যেটা সেটা হলো হিয়াকু, হিয়াকু মানে হচ্ছে 100, নি হিয়াকু এটা হলো 200। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, 3-এ যায়, 3কে সান হিয়াকু না বলে বলা হয় সাম বিয়াকু, উচ্চারণটা হবে সাম বিয়াকু মানে 300। এরপর হলো ইয়ন হিয়াকু মানে হচ্ছে 400, গো হিয়াকু 500। এখন যেমন সান বিয়াকু 3-এ যায় একটু সমস্যা ছিল, এক্সেপশনাল, 6-এ যায় একটু এক্সেপশনাল, রোপিয়াকু রোপিয়াকু। এরপরে 7-এ যায় নানা হিয়াকু, 8-এ যায় হাপ্পিয়াকু, 9-এ গিয়ে কিও হিয়াকু, 10-এ 10 বলতে 1000-কে জাপানিজরা বলে সেন, সেন 1000-কে বলে সেন। আর 10,000-কে বলে হলো 1 মান, 1 মান মানে ইচি মানে 1 আর মান মানে মান 10, অর্থাৎ ইচি মান মানে 10,000 ইয়েন। হ্যাঁ, এরপরে এইগুলো আপনি যদি না জানেন তাও সমস্যা নাই। যে 100,000-কে কি বলে জু মান, হিয়াকু মান হলো 1 মিলিয়ন, সেন মান হচ্ছে 10 মিলিয়ন, ওকু মানে হলো 100 মিলিয়ন, জু ওকু এটা হলো 1 বিলিয়ন, আর চু এটা হলো 1 ট্রিলিয়ন। ট্রিলিয়ন পর্যন্ত যাওয়া দরকার নাই, কারণ আমরা প্রথমে অত দূরে দরকার নেই। তো এইটা আমি আজকে আপনাদেরকে এইটা হলো দিলাম
যে 1 থেকে 100 পর্যন্ত আপনারা লেখার চেষ্টা করবেন সবাই, 1 থেকে 100 পর্যন্ত লেখার চেষ্টা করবেন। আর যেহেতু আমি আজকে 7 দিনের নাম দিছি, হিরাগানা কাতাকানা দিছি, তাহলে 7 দিনের নাম আর 1 থেকে 100 পর্যন্ত লেখা এইটাই থাকবে। 12 মাসের নামটা আজকে দিব না, 12 মাসের নামটা দিব না, কারণ 1-2 মুখস্থ হইলেই 12 মাসের নাম হয়ে যাবে। তাহলে আমি কেন শুধু শুধু আজকে অত দিব, অতটা আমি দিতে চাচ্ছি না। এই হলো মেইনলি আমি আজকের কাজ দিব। তার মানে আজকের কাজ সম্পর্কে অবগত না কে কে, যে আমি কি কাজ দিছি। হিরাগানা কাতাকানা আপনি লিখবেন, সেটা আমাকে গ্রুপে ছবি তুলে দিবেন। 7 দিনের নাম লিখবেন, মুখস্থ করে ফেলবেন, কালকে আমি ধরবো, ওইটা আপনি বলবেন। অ্যান্ড দেন 1 থেকে 100 পর্যন্ত লিখে গ্রুপে দিবেন। এটা হলো কাজ। দেখেন প্রথম দিকে আপনাকে 3-4 ঘন্টা করে সময় প্রতিদিন দিতেই হবে। আপনি যদি এতটুকু সময় না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আরও কষ্ট আসবে আশা করা যায়। যদিও এই আশাটা করা ঠিক না যে আপনার কষ্ট আসবে, কারণ এখন যদি কষ্ট না করেন তখন আসবে, এই জন্য বলছি। হ্যাঁ, তো আমি তো এতক্ষণ কথাই বললাম, আপনাদের থেকে আমি একটু শুনতে চাচ্ছি। যেমন যার নাম বলি সে, হ্যান্ড রেজ করেন, কে কি বলতে চান, একটু হ্যান্ড রেজ, জাস্ট একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, গুড। ওয়েটেড, আমি কয়েকজনের কথা শুনবো। যেমন আমি শুনবো হচ্ছে এই ওসমান ইসলাম, আপনি বলেন কি বলতে চান। হ্যাঁ স্যার, এই শুনছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমাদের শুকুদাই কি হিরাগানা কাতাকানা 7 দিনের নাম আর 1 থেকে 100 পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, এটা কি বেশি হয়ে যাবে আপনার জন্য মনে হয়? না 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 না, এতটুকু করতে হবে ভাই, কারণ সময় কম। জি হ্যাঁ, জি জি। ওকে। শুনলাম আপনার কথা রবিনসন। এরপর হলো রোকন, বলেন কি বলতে চান। এমডি রোকন সান কি বলতে সেন্সে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই ওইরকম কিছু না, মানে এই আর কি 7 দিনের নাম এগুলা এই পুরোপুরি প্রপার লেখার পরে আর ওই যে 100 পর্যন্ত লেখা এইটুকুই না হ্যাঁ কাজ। হ্যাঁ, 100 পর্যন্ত লিখবেন। আর হিরাগানা কাতাকানাটা তো অনেকের হয় নাই ভালো মতো, কারণ আমি দেখলাম অনেকে রিডিং পড়তে পারবে না, নাইলে সামনে গিয়ে কি হবে, অনেকে রিডিং পড়তে পারবে না, অনেকে বলবে এটা কঠিন, এই সেই জন্য সবাইকে হিরাগানা কাতাকানাও দিছি। বাট আপনারা মেজর যে কাজটা জমা দিবেন আমার কাছে, সেটা হলো 7 দিনের নাম আর হলো 12 মাসের নাম। 7 দিনের নাম আর 1 থেকে 100 পর্যন্ত। কারণ কি, যে ছেলে 7 দিনের নাম আর 100 পর্যন্ত লিখতে পারে, আমি তো বুঝেই নিব সে হিরাগানা কাতাকানা পড়ছে, নাইলে তো লেখার কথা না। বুঝতে পারছেন? কমপ্লিট, জি কমপ্লিট। ওকে, ঠিক আছে। আমি যদি আর কারো থেকে একটু শুনি, এই তমাসান, আপনার কি সমস্যা হবে এই যে যে এত কাজ দিলাম আজকে প্রথম দিনই আপনাকে? না না, সমস্যা হবে না। ওকে, ভেরি গুড তমাসান, আরিগাতো গোজাইমাস্তা। এরপরে আরিগাতো গোজাইমাস্তা মানে থ্যাঙ্কস। হ্যাঁ, এরপরে হলো উম, আমি যদি দৈতাশি মাসতে। হ্যাঁ, দৈতাশি মাসতে। এরপরে যদি আমি আরো কারোর সাথে একটু কথা বলি, এই নাজমুল সান, বলেন আপনার কি অবস্থা। নাজমুল, কি অবস্থা আপনার, বলেন। ভালো ভালো সেন্স এগুলো সেন্স আমি রোমাজিতে করেছি, হ্যাঁ, কিন্তু এখন হিরাগানা কাতাকানা করতে আশা করি কষ্ট হবে না। কষ্ট না হইলে ভেরি গুড, আর কষ্ট হইলে হলো আপনি আরো চেষ্টা করবেন, চেষ্টা করতে আপনাকে হবে, চেষ্টা করতেই চেষ্টা হবে। করতে হ্যাঁ, হবে। এরপরে জি যদি আমি আরেকজনের সাথে কথা বলি, সেটা হলো আরেকজন আমার কে যেন, ওই রাহাত সামিসান, আপনার কি অবস্থা বলেন। আপনি ভালো আছি স্যার, বলেন। আপনি কিন্তু 100% হিরাগানা কাতাকানাও দিবেন, 7 দিনের নাম এবং 1 মাস 1 থেকে 100 পর্যন্ত 100% দিবেন, একটু ওজন এদিক ওদিক না স্যার হয়। হ্যাঁ পিডিএফ তো দিয়ে দিয়েছেন স্যার, নাকি হ্যাঁ হ্যাঁ, দিবেন না? পিডিএফ তো দিছি, আপনি তারপরও কি লিখে দিবেন, হাতে লিখে দিবেন। হ্যাঁ, পিডিএফ তো আমার কাজ, আপনার কাজ না, আপনি হাতে লিখবেন, লিখলে মনে থাকে। হ্যাঁ দিছে দিছে, আমি তো দিছি স্যার আগের দিনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন, ভালো হয়েছে, ভেরি গুড। এরপরে যদি আমি আরো কারোর সাথে একটু কথা বলি, জি স্যার, ভালোই পারে। এরপরে মাহবুবুর রহমান খান, আপনি কি অবস্থা বলেন তো, মাহবুবুর রহমান খান। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি কিন্তু হিরাগানা কাতাকানা 1 থেকে 100 পর্যন্ত এবং 7 দিনের নাম দিবেনই আমাকে আজকে। হ্যাঁ, গ্রুপে, স্যার সবাই স্যার গ্রুপে হ্যালো দিবেন। স্যার। আমি ভাই আজকে দিতে হবে না কালকে দিব? কালকে দিবেন, কালকে ক্লাস শুরু হওয়ার আগে। এবং আমি গ্রুপে সবাইকে অবশ্য যেই দেন, আমি অবশ্য রিয়্যাক্ট করে জানাই সবাইকে যে হ্যাঁ সে কিন্তু কাজ দিচ্ছে। হ্যাঁ, আপনি কাজটা দিয়ে দিবেন, মাস্ট বি। ওকে ভাইয়া। ওকে, আশা করি হ্যালো স্যার। বুঝতে পারছেন। হ্যাঁ, কে স্যার। যেন কথা বলছে আমার সাথে। স্যার আমি স্যার রাহাত। হ্যাঁ হ্যাঁ, রাহাত বলো। স্যার আজকে কি রেকর্ডিংটা আছে হ্যাঁ, আজকে ক্লাসে? রেকর্ডিংটা আছে, দিব।
আচ্ছা, রেকর্ডিংটা আছে। আমি অবশ্যই ক্লাসে দিয়ে দেবো, হ্যাঁ ক্লাস শেষেই দিয়ে দেবো। এরপরে হলো আর কার সাথে যেন একটু কথা বলতে চাচ্ছিলাম। ও, আমি রেকর্ডিংটা তাহলে অফ করে দিচ্ছি, হ্যাঁ যেহেতু পড়ানো হয়ে গেছে রেকর্ডিংটা অফ থাক।